উঠে পড়লাম। তারপরে এই যে তাদের দুজনের খুনসুটি একটু প্রেম দেখতেছিলাম। আর আম্মু কিছু হচ্ছে সিম দিয়ে দিল আমার ফুপিদের বাসায় দিয়ে আসার জন্য। যে ফুপিদের বাসায় যাচ্ছিলাম এদিক দিয়ে, আর একটু ভিডিও করতে করতে ঢং করতে করতে নিয়েছিলাম যে একটু কিছু স্ন্যাপ নিয়ে নেই। তারপরে যাইতে যাইতে দেখা হয়ে গেল সেই আমার পালিত মা, যে আমাকে অনেক আদর করে। এই যে আইসে বললাম, আইসা সিমগুলো দিয়া আবার বাসার দিকে ব্যাক করতেছে, দেখতেছে একজন পানিতে সকাল সকাল কাপড় ধুইতে আসছে। তারপরে আর একটু ভিডিও নিয়ে এই তো ঢাকার উদ্দেশ্যে রওনা হবো। আম্মু প্যাকিং ট্যাকিং করতেছে। তারপরে এই যে আমি বাসা থেকে কিছু গাছও কিনে নিয়েছিলাম, যেগুলো নিয়ে আসতেছিলাম ঢাকায়। এই তো আমাদের বাস স্ট্যান্ড, এই তো ঐতিহ্যবাহী আনারসের স্ট্যাচু আর কি। তারপরে বাসে উঠা এই যে আমি চলে যাইতেছিলাম আর কি, এসে পড়ছি। তারপরে রিক্সা নিয়ে এই যে যাওয়ার সময় দেখি যে ট্রেন যাইতেছিল। আর এই তো ফার্ম গেট এসে বললাম, বাসায় এসে একটু রান্না বান্না খাওয়া দাওয়া করতে হবে। আম্মু তরকারি দিয়ে দিয়েছিল, ওইগুলো গরম করে নিতেছিলাম, আর সাথে একটু হালকা করে ভাতটা রান্না করে নিতেছিলাম আর কি। প্রচুর পরিমাণের ক্ষুধা লাগছে, যেটা বলার বাইরে। তারপরে জোহরের নামাজটা আদায় করে তারপরে এখন একটু সালাদ কাটাকাটি করতেছিলাম খাওয়ার জন্য। টমেটো বিশেষ উপকারী একটা সবজি, যেটা আমি জানতাম আগে খাইতাম না, এখন খাইতে হবে মাছ দিয়ে। তারপরে এই যে ক্ষুধা লাগছে, ভাতটা বেড়ে নিতেছিলাম। আর ভাইরে ভাই এমন ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগলে আমার মাথা কাজ করে না। তারপরে একটু ভিডিও করতেছিলাম, একটু ঢং ঢং করে একটু ভিডিও করতেছিলাম, যে একটু ভিডিওর সামনে ঢং ঢং করে ভিডিও করি আর খাই। তারপরে ভাবতেছি যে এই টমেটো আমার খাইতেই হবে, আমি এখন ভেগান হয়ে যাব, মানে সবজি খাবো শুধু, আর অন্য কোনো খাবার দাবার না। আর এই যে জানালার সামনে চলে আসলাম, ভাবতেছি এখান থেকে খাই আর বাইরের দৃশ্যগুলো দেখতে থাকি কেমন দেখা যায়। আর খাইতে খাইতে ভাবতেছিলাম আজকে 14ই ফেব্রুয়ারি কী করা যায়, বাসায় থাকলে তো চলবে না আমার। তারপরে একটু ফেসিয়াল রেজার দিয়ে একটু মুখের রূপচর্চার আর কি কাজ করলাম। তারপরে রেডি হয়ে চলে যাচ্ছি। একা থাকলেই কি, নিজের হ্যাপিনেসটা নিজেরই দেখতে হবে, তাই রেডি হয়ে চলে গেলাম হচ্ছে আড়ংয়ের এই দিকে, আসাদ গেটের আড়ংয়ের এই দিকে চলে যাচ্ছি। একটু এমনি আর কি ঘোরাঘুরি আর কি, কোনো কেনাকাটা না, জাস্ট ফর লুকিং ড্রেস। তারপরে বাইরে ভাই এত সুন্দর কালেকশন ড্রেসগুলা, বাইরে ভাই যাই দেখি তাই ভাল লাগে। আর এই পার্সগুলা মোটামুটি চলে, তবে জামাগুলা এত ভাল লাগছে, মানে এবারে কালেকশনগুলা খুব বেশি সুন্দর। আর এইখানে এই যে জুতাগুলো, আমার কাছে ওই লেমন কালারের জুতাটা বেশি ভাল লাগছিল, কিন্তু আমার সাইজের নাই, আমার এই বিশাল বড় পায়ের সাইজের নাই। তারপরে আমি এখন কি করব, দুঃখিত হয়ে তারপরে ভাবতেছি যে থাক জায়গা, এগুলো এখন আর কেনা লাভ নাই। তারপরে পার্স দেখতেছিলাম, এই পার্সটা ভালোই লাগছিল, কিন্তু আমার কাছে কেমন যেন একটু অন্যরকম লাগলো, ভাল লাগলো না, পরে রেখে দিলাম। তারপরে ভাবলাম যে কিছু প্ল্যান, তারপরে প্ল্যানগুলা দাম দেখা তো আমার মাথা নষ্ট। আচ্ছা, তারপরে আল্লাহ হাফিজ। এখান থেকে এখন আমি স্কিন কেয়ারের জিনিস কিনবো, কিন্তু ফ্লোরটা কোথায় আমি জানি না। তারপরে এই ঘর সাজানোর জিনিসপত্র দেখে আমার মাথা নষ্ট। হায় রে হায়, যা দেখি তাই ভাল লাগে, কিন্তু কি করার, টাকা নাই, গরিব মানুষ, এগুলো কি আর কিনা যাব। যাই হোক, ইনশাল্লাহ আল্লাহ একদিন টাকা পয়সা দিবে, ওই দিন অবশ্যই কেনাকাটা করবো। ওই শোপিসগুলো প্রত্যেকটা জিনিস এত সুন্দর। ভিডিও এই পর্যন্ত। তারপরে চলে গেলাম হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্টের এখানে, টাকা নাই তারপরও কিনা লাগবো। আর শাড়িগুলো বাপরে বাপ, এই শাড়িটা আমার এত ভালো লাগছে, এটার দাম হচ্ছে 10,000 কত যেন সামথিং মনে নাই। প্রত্যেকটা শাড়ি এত সুন্দর। তারপরে বাসায় আইসা দুঃখের সাথে কেকটা খায়া মানে দিনটা শেষ করলাম। আজকে মানে ছিল 14ই ফেব্রুয়ারি।